রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করি পৌঁছানোর বাদে আল্লাহর পয়গম্বরে ফইলে নিজুল লেখন না বানাই তাইব হড়ে আল্লাহর ইবাদত হড়ে করিব গরিয়ান বানাই দে কবা যাইয়ে রে ফইলে মসজিদে কবা বানাই মক্কাতে মদিনা যাতে গেলে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করিতে পারবে। আল্লাহর ইবাদতে আর সৃষ্টির উদ্দেশ্য এখন আল্লাহ সর্বপ্রথম ইবাদতের গরকান আল্লাহ বানাই আই বুঝে বন্ধ হলোর ইঙ্গিত করে দে এটা তোমরা আই বাদে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আই সৃষ্টি করি দে একমাত্র আল্লাহর ইবাদত করি বললে যতদিন দুনিয়া তাকায় তাকায় ইবাদত করি করে এই জীবন শেষ করা হইব। ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ আল্লাহ ফরমাতে সর্বপ্রথম ঘর জিয়ান জমিনের রাখা গিয়ে জিয়ান ওই ঘর জিয়ান বক্কাত মধ্যে অবস্থিত। বক্কা শব্দ হই আল্লাহ মুফাসসিরিন হলে ফরমান বক্কা মানে মক্কা, মক্কার আরেক নাম বক্কা অথবা বাজেকে হলে বক্কা হয়ে কাবাগর থলার মিলিয়ে আনলে ইয়ার আশেপাশে জায়গা জিয়ান ইয়ানোর নাম মক্কা। বক্কা জাগাত অবস্থিত গর্জিয়ান আছে কাবা শরীফ সর্বপ্রথম ইয়ান বানাই হাদিস শরীফত বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ পাকে এক বর্ণনা মতে আল্লাহ কাবা শরীফত দেবার সারিয়া আসমানতুন ফেরেশতারাকে লামাই রাখি দে জমিনের বয় দিয়ে দে এটা লাভ হইতে বুঝিয়া ওর তো নানি জমিনের রাখা গিয়ে আর কিছু বর্ণনার মতে কাবা শরীফ আল্লাহ হুকুম করি আল্লাহর বিভিন্ন সময়ে বিভিন্ন বন্দরতায় নির্মাণ করি সর্বপ্রথম ফেরেশতারা তাই বানাই সীমানা আল্লাহ দেখা দি দুনিয়ার ঠিক মাঝখানে প্রথমে দাবি করিয়ে দিই এখন ভৌগোলিক ভাবে মাফি সাহাব দেওয়া বলে কাবাগর দুনিয়ার ঠিক মাঝখানে কেন্দ্রস্থল তো ফেরেশতারা প্রথমে বানাইয়ে দে আদম আলাইহিস সালাম 2000 বছর আগে ইয়ার পরে আদম আলাইহিস সালাম বানাই ইয়ার পরে শীস আলাইহিস সালাম বানাই হযরত নূহ আলাইহিস সালাম বানাই ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বানাই কওমে আমালাকায় বানাই 10 বার বানাই কাবা করে 10 বার নির্মাণ করা গিয়ে আর নবী যখন নবী নয় এটা কুরাইশের মক্কার কুরাইশ বংশের মানুষ হলো একবার বানাই বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুদুহুম বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুদুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীথুন ফাইব্রাহিমু থুম্মা আমালিকু কসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহামু ওয়া আব্দুল ইলাহ ইবনু যুবাইরি বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু এই তিনও শিয়ারের মধ্যে 10 জনের নাম আছে। এবারে সর্বশেষে কাবাগর নির্মাণ করে হাজ্জাজ ইবনে ইউসুফ
ইব্রাহিম আলাইহিস সালামে যখন কাবাঘর বাঁধেন, ইয়ার আগে নূহ আলাইহিস সালামের উম্মত হলো মহাপ্লাবনের কারণে আল্লাহ পাকে কাবাঘরের দেবালুন আসমানত তুলে ফেলি, উর্মিকে তুলে ফেলি। কাবাঘর রহমতের ঘর, ফানি হলদি গজবর ফানি, গজবর ফানি রহমতের ঘর হল নবাজে ফান। আল্লাহ যাতে মহাপ্লাবন দিবেন নিয়ত গুলগি, ফানি আইবার আগে আসমানত ফেরস্তা রাতে তুলে ফেলি। তো ফানি লামি যাওয়ার বাদে এডে দেবাল খাইলে, দেবাল ছাড়া শুধু সীমানা আছে দে। ইয়ার পরে যারা তোয়াব করতো নস করতো ই কেফিরি, এই সীমানা আমি কেফিরি নস করতো যে পয়গম্বর হলে বিভিন্ন পয়গম্বর হলে তোয়াব করতো দে এই সীমানা চতুর্পাশে। কাবা শরীফ হলে দেবালোর নাম ধন, সীমানা ইয়ানোর নাম উরু পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসি, ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ পাকে কাবাঘরের দেওয়াল তুলি বললে পুনরায় আল্লাহ হুকুম করি। ইব্রাহিম আলাইহিস সালাম হদে এটা তো শক্ত কিছু দেখানো যায়, হন্নতম হদ্দের পর্যন্ত দৈর্ঘ্য প্রস্থ কি হইব। আল্লাহ পাকে জিবরাইলের পাঠাইয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সীমানা দেখাই দিলেন। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ বাইতুল্লাহ শরীফের সীমানা দেখা দি। মুসলমান জায়গা দেখাই দেওয়ার বাদে ইব্রাহিম আলাইহিস সালামে খানায় কাবার দেওয়াল তোলা আরম্ভ করি। ইব্রাহিম আলাইহিস সালাম আসল খাম করি দে, ইব্রাহিম আলাইহিস সালামে সহযোগিতা করি ইসমাইল আলাইহিস সালাম বাপ দুজনে মিলিয়ে খানায় কাবার দেওয়াল তুললি। খানায় কাবার দেওয়াল তুলতে তুলতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করত, খোদা আর এই আমল কবুল করো, আর এই আমল কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহতে বেশি কম লাগি ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া ফুরি ফুরিয়ে খানায় কাবার দেওয়াল তুলে দে, আল্লাহতে পছন্দ লাগি দেই। আল্লাহ পাকে তার এই খাম্মানরে কোরআন শরীফের আয়াত বানাই দি, দোয়া ইবারে আয়াতের অংশ বানাই দি। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ারা তাই তেলাওয়াত করার দেন হয় না। আল্লাহ পাক কোরআন শরীফ বয়ান ফরমান, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ফরমান, আয়ার হাবিব আর আখিরে পয়গম্বর অনে ওই সময়ের একখানা স্মরণ করন যে সময় মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ খানে কাবার দেওয়াল তোলের এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তার সহযোগী হিসেবে তার সঙ্গে আসিল। 500 ফাত্তর আনিয়ানি 500 ফাত্তর আনিয়ানি খানে কাবার দেওয়াল তুলে দে। মহারাজ দেশের মাটির বানিয়ে উঠিয়ে দিন। এখন ইব্রাহিম আলাইহিস সালামে মিস্ত্রি খাম কিন জানতো না, জিবরাইল আলাইহিস সালাম দেখাই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামে তুললি। এক কাম কর তুলতে 2 জন লাগে, 3 জন লাগে, ওগো ইঞ্জিনিয়ার আর গো মিস্ত্রি আর গো জোয়াল্লে, কমসে কম 3 জন লাগে। জিবরাইল আলাইহিস সালাম মিস্ত্রি প্ল্যান এস্টিমেট পেশ করে, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, জিবরাইল আলাইহিস সালাম ইঞ্জিনিয়ার, আর ইসমাইল আলাইহিস সালাম যে জোয়াল্লে। জোয়াল্লে তো নলাগে না, নিচুতে ফাত্তর কামিল তুলে দিবার লাই। তুলতে তুলতে আর দুজনের মুখ মেদে দোয়া, খোদা রে আমল্লার কবুল করো, কবুল করো।
অনে আর দোয়া উদ্দেলে গুণ অনে কবুল করো বেয়া কোনো দোয়া কবুল করিয়া অনে আল্লাহ পাকে এই আয়াতিবে আর কোরআন আয়াত বানে দিয়ে রে সমস্ত মুসলিম মানুষ অকলর আল্লাহ পাকে সবক দে কিয়ামত পর্যন্ত বহুত কে মসজিদ নির্মাণ করিবে মসজিদ উদ্যান করিবে খবরদার মসজিদ বানাই দিলি তুই অহংকার নগরিবে আল্লাহর কাছে কবুল করিবে দোয়া করিবে ইব্রাহিম আলাইহিস সালামে যত বড় গরর আল্লাহর ঘর বিয়া কিন্তু আল্লাহর ঘর সমস্ত আল্লাহর ঘর বিয়া গিনুর সমস্ত আল্লাহর ঘর বিয়া গিনুর মরকজ কেন্দ্র দিখানে কাবা মরকজি আল্লাহর ঘর জিয়ান আছে ইয়ানোর নির্মাণের খাম যখন ইব্রাহিম খলিলুল্লাহ ফাই অহংকার গরর পরিবর্তে আল্লাহর কাছে নরম হয়ে দোয়া করি কিন্তু নয় না কে আমল যত বড়ই বলে কেন আল্লাহ কবুল করলি এর দাম দে আল্লাহ যদি কবুল ন করে তখন বড় আমল হইল কোনো দাম নাই মসজিদ বানান না বড় ফজিলতর খাম দামি খাম বড় পুণ্যর খাম কিন্তু নিয়তর গোলমালের কারণে নিয়তর ভিতর এখলাস নতাইলি মসজিদ বানাই রোগ টিয়া পয়সা খরচ করি রখন লাভ নয় এখন আল্লাহ মসজিদ বানার নাম বড় হতা ন আল্লাহর কাছে গ্রহণ করে চরণ কবুল করার নাম করে চরণ নাম বড় হতা আল্লাহ ফরমাতে ও দুনিয়ার মানুষের আর বন্ধ কল যারা টিয়া পয়সা আছে তুই মসজিদ দান করর নিজে একা গায়ে মসজিদ বাঁধি দল ইব্রাহিম আলাইহিস সালাম তুমি এই শিক্ষালো এত বড় কাবা শরীফ বাঁধানোর বাদেও নরম আসিল আল্লাহর কাছে অহংকার ন করে আল্লাহর কাছে কবুল করি বলে দোয়া করি আল্লাহ পাকে এই দোয়া কবুল করি ইব্রাহিম আলাইহিস সালামের এই আমল্লাহ এই দোয়া এবারে করার আয়াত বাড়াই দি দুনিয়া মধ্যে বহুত কে মসজিদ বানাইব মসজিদ বাঁধে বাঁধে বহুত কে অহংকার করে দেনে নিয়ে মেসুতুন বোট লয় 7 বছর তাকে আতিকে আই শুক্রবার দিন জুমা ফইতে আই মেসুতুন বোট লয় মসজিদের মিরা রাখে লাগে আদান খানা সুন্দর বেশি নয় নে উচারো মসজিদুন আরো মসজিদুর সুন্দর বেশ লাগ ধরা হয় না তারিফ প্রশংসা করাই বোট লয় আল্লাহ পাকে ফরমান মসজিদ বানান বড় আমল বড় পুণ্যর খাম সোয়াবর খাম কিন্তু নিয়ত বালা করো আল্লাহর কাছে এই আমল নাম কবুল করে তারি বললে দোয়া করো আল্লাহ যদি কবুল করে তো এই ফজিলত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি একটা মসজিদ বানাই মসজিদ আল্লাহর ঘর নিয়ত বরবালা নিয়ত দি আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্টির নিয়ত করিয়ে মসজিদ নির্মাণ করি এদিকে বালা নিয়ত লইরে যে ব্যক্তি মসজিদ বানাই আল্লাহর হাবিবে বয়ান ফরমান জান্নাত মিদ্দি এই ব্যক্তির লাই আলিশান মহল আল্লাহ পাকে তৈরি করিব দুনিয়ার গরল জান্নাতের গরল হলো তুলনা হইতে পারে মুসলমান দুনিয়ার বুকুর সব সাইডে উত্তম জায়গা খন্নান আল্লাহর নবীতে একজনে ফুসল লই ইয়া রাসূলুল্লাহ অকলতুন বালা জায়গা খন্নান অকলতুন খারাপ জায়গা খন্নান আল্লাহ নবী কয় আইতো না জানি জিবরিল আলাইহিস ফুসল লইও কিছুক্ষণ বাদে জিবরিল আলাইহিস সালাম আসি জিবরিলতে ফুসল লদে আই জিবরাইল একজনে প্রশ্ন করিল যে অকলতুন বালা জায়গা খন্নান দুনিয়াত অকলতুন খারাপ জায়গা খন্নান জিবরাইল কয় আইতো না জানি আল্লাহ তে কানে ফুসল লইয়াই সমস্ত জ্ঞানের মরকজ কেন্দ্র হইল আল্লাহ মানুষের তো কি আছিল
আল্লাহ জানাই দে একজনের একখান কথা জানাই, ইয়ান একজনতন আর করে জানে, একজনতন আর করে জানে। এইভাবে মানুষ জ্ঞান লাভ করে, জ্ঞানী হয়। জিবরাইল আলাইহিস সালাম দুধ দিয়ে আল্লাহর কাছে খতন বাদে ফসল লইয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবার তশরিফ নি আই রে খতে ইয়া রাসূলুল্লাহ। আই আরো বহুত বার আল্লাহর কাছে গে, বহুত মশলা ফুসললে বললে, বহুত কিছু ফুসললে বললে আল্লাহর কাছে গে, কিন্তু আজিয়ার মতন এত কাছে এত নিকটে আর হদিন যেন পারি। আজি আল্লাহর জেদ্দুর কাছে গে আর হরদিন এদ্দুর কাছে যেন পারি। আজি আল্লাহ আর বেশি কাছে নিকটে রাখি তো এর আর প্রশ্নের উত্তর দিল। আল্লাহ পাকে উত্তর দিয়ে দে আহাবুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার যত জায়গা আছে ব্যাঘ্রতন আল্লাহর কাছে পছন্দনীয় জাগল দি বালা জাগল দি মসজিদ অকল, আর সবচাইতে নিকৃষ্ট জাগল দি কি বাজার অকল। এখন আল্লাহ বাজার দি সদান তাকে মসজিদ কলমে দি ফেরেশতা তাকে, আর মসজিদ বালা জায়গা দে এখন আল্লাহ মসজিদত আল্লাহ পাকে যারারে নে ডাকিয়ারে ইন্তেখাব করি বাসানি করি সমাজতন ফারাতুন বাসা বাসা মানুষ সকলের মসজিদে মধ্যে আল্লাহ ঢুকায়। যারে তারা আল্লাহ মসজিদ ঢুকাই বালা জায়গা বাসা মানুষের ঢুকে দেয়। মুসলমান আল্লাহর মসজিদ গলের সৈয়দন বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাকে যারে নাকি তৌফিক দি ইবে ফারিব মসজিদত গলই আল্লাহর সৈয়দ দিত ফারিব দে। যারে তৌফিক ন দে ডর মানুষ হইল মন্ত্রী মিনিস্টার হইল মসজিদত আল্লাহ নুলুকাইব। ইসাদত বজরে বাজুনিস তান বখশদ খুদায়ে বখশিন্দা। মসজিদ হইলি মুসলমান এবাদতর ঘর। মসজিদ যেতে কিনা আছে ব্যাকিনোর কেন্দ্রীয় মসজিদ, ব্যাকিরতন ফজিলতপূর্ণ মসজিদ দুনিয়াত পৃথিবীর বুকুত তিননান। এককাল দিক মসজিদে হারাম, আরেককাল মসজিদে নববী, আরেককাল মসজিদে আকসা। এই তিননান মসজিদ বিশ্বর মধ্যে পৃথিবীর মধ্যে ব্যাকিরতন সেরা মসজিদ। এই তিন মসজিদের মধ্যে নামাজ আদায় করলে সোয়াব অন্য মসজিদ হলতন সোয়াব বেশি। এক নম্বর মসজিদ মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফুর খানে কাবা চতুর্পাশে যে মাতাফ আছে তোয়াব করানোর জায়গা, এই গোল আকারে আজিও করে আনি আনি তোয়াব করে দে বাইতুল্লাহরে। ইয়ান একখান মসজিদ, মসজিদ ইয়ার নাম মসজিদে হারাম। এর এক রাহাত এক রাহাতে 1,00,000 রাহাত সোয়াব। সালাতুন ফিল মসজিদিল হারামি বিমিআতি আলফি সালাতিন। মসজিদে হারামত একখান নামাজ হইলি 1,00,000 রাহাতুন নামাজ সোয়াব। 2 নম্বর মসজিদে নববী রসুল পাকে মদিনা শরীফ যাওয়ার বাদে খাইব করে খাইব করে এই চিন্তা করার আগে আগুদি এবাদত হরে করিব আল্লাহরে হরে বৈসদ করিব এই গরগান আগে বানাই। সাহাবায়ে কেরাম লইয়ে রে হাজুর ফাতার বেড়া দি মদিনা ঠর ফইলে যাই মতর খোবাম মধ্যে একটা মসজিদ বানাই গ্রাম একটু ঠন এরিয়াত যাই মসজিদে মদিনা মধ্যে যাই মসজিদে নববী নবী একটা মসজিদ বানাই জিয়ান দি মসজিদ বানাইবো আল্লাহ নবীর ওটি বে ইয়ান দে যাই বসি বসি প্রথম ইয়ান দে বসি ইয়ান দি মসজিদ আল্লাহ নবী হই দে রাসূল পাক দে মক্কা তো হিজরত করে মদিনা গই অড়ক করে সওয়ার গই ওডি মান নাম কসওয়া কসওয়া ওডি বারে ইবে টানের আর ঘর তাইও ইবে টানের আর ঘর তাইও মদিনা বাসী অল ব্যাগুনে সাদ আল্লাহ নবীর মেহমানদারি করি বললাই
কিন্তু আল্লাহর পয়গম্বর যাইয়ের খারো ঘর তাইব ঈদ আল্লাহর ফকত নির্ধারিত আছে অর্ডারে যেতে নাকি মেসে টানা টানে ঘরের আল্লাহ নবী ফরমাইয়ে দাউহা ফাইন্নাহা মামুরাতুন নদের গো আই যে উড়ত করে শহরে যায় ওড়ে বারে সারি দো নটান্য টানা টানে নগর ও আল্লাহ তরফ থেকে এবারে নির্দেশ দেওয়া আছে খন্নত বহু বিবে জানে মুসলমান প্রথমে যে রেজিয়ান দিমা কি মসজিদ নববী ওই ওই জায়গা মধ্যে বসি আবার এই জায়গা তো উড়িয়ে যাতে যাতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে বসি ওদের মদিনা থেকে হইলা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরত আছে বহু 700 বছর আগে ইয়ামানের বাদশাহ ঘরে ইয়া রাসূলুল্লাহ নিবেন ঘরে দিকে দেয় 700 বছর আগে শাহেদ তুবা ইয়ানে কান ইতিহাস আছে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়লা মসজিদ বানাই দে হাজর ফাতা দি বেড়া হাজর ফাতা টুনি হাজর গাছ হাড়ি হাড়ি টুনি বানাই বেড়া দিয়ে দেবাল গিরে দিয়ে ওতে সালো হাজর ফাতা এই হাজর ফাতা গিরওয়ালা মসজিদ ইয়ানো নামাজ চললি এক রাহাতে এক বর্ণনা মতে 50,000 রাহাত আর এক বর্ণনা মতে 1000 রাহাত মুসলমান মসজিদ হন দেবালর নাম ন দেবাল ফাক্কক বা খাজুর ফাতারক বেড়ারক টৈনুরক মসজিদ দি জাগার নাম সৈদগরের জাগা ইয়ানোর নাম মসজিদ সীমানা লাই সীমানা টিকটাই বেল্লাই বেড়া দে হাওয়া বাতাস হতন বাসি বেল্লাই বেড়া দেয়া ফরত দে দেবাল দেয়া ফরত দে আসল মসজিদ দি সৈদের জাগা আজরে সৈদগরের জাগা জিয়ান জমিন জিয়ান আছে ইয়ার দি মসজিদ ওরে পর্যন্ত আগা করা সীমানা পর্যন্ত মসজিদ তৈলি মসজিদ নববী 2 নম্বর মসজিদ যেটা এক রাহাতে এক রেওয়ায়ত মতে 50,000 রাহাত সোয়াব হয় আর এক রেওয়ায়ত মতে এক রাহাতে 1000 রাহাত সোয়াব 3 নম্বর মসজিদ মসজিদে আকসা আর পয়গম্বর মেরাজ জেবের সমমিদি মসজিদে হারাম উত্তর মসজিদে আকসা পর্যন্ত বড় মনগরি বরাকত করি মসজিদে আকসা ভিতর ঢুকি সমস্ত পয়গম্বর দূরে খাত নামাজ পড়াই এই মসজিদে আকসা যান 3 নম্বর মসজিদ এই মসজিদত নামাজ পড়লে এক রাকাতে 1000 রাকাত সওয়াব এই 3 নম্বর মসজিদ বাদে বিশ্ব যত মসজিদ আছে বেআগিন সমান সওয়াবের বেলায় বেআগিন কি সমান জুমা মসজিদত নামাজ পড়লে এক রাকাতে 500 রাকাত সওয়াব তৈরি অনর বাড়ির সামনে জুমা মসজিদ আছে দে বদর হারাম মাদ্রাসার জুমা মসজিদ আছে দে ইয়ানো জুমা ফুললি যেদিকে সোয়াব 48,000 মসজিদত ফুললো এদিকে সোয়াব বাইতুল মুকাররম বিশ্ব মসজিদ নামাজ ফুললো এক রাহাতে 500 রাহাত সোয়াব বিয়াকিন সমান মুসলমান মসজিদ মধ্যে নামাজ পড়ান মসজিদ জয়ের নামাজ পড়ানোর ফজিলত বেশি মসজিদ সওয়াব বেশি একতাল্লাই পুরুষ করত দরকার মসজিদ যাই গরত নামাজ নফরে মসজিদে নামাজ পড়ো মসজিদ থন খাম খাস খাম বাইরেলি তাড়াতাড়ি সাহায্য সহযোগিতা করিয়ারে মসজিদের খাম কমপ্লিট কর রাসূল পাক ফরমান দে মসজিদ আখিরাত দুল জমিনের মুকুট জান্নাতুল বাগান মসজিদের দি জমিনের রুট জান্নাতুল বাগান قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال المساجد رسول পাক ফরমান যখন জান্নাতের বাগানের ফাঁসুদি আড়ি যাইবে তৈরি বাগানের ভিতর ঢুকিয়ে একরা সরিবে বাগানের ভিতর গলো এরা কেন সর
সাহাবী অলহদ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান হননি কলাল মাসাজিদ যত মসজিদ আছে এখানে দি আর জান্নাতের বাগান মসজিদ যত আছে বেয়াকেন জান্নাতের বাগান জুমা মসজিদ পঞ্জাগানা মসজিদ বেয়াকেন জান্নাতের বাগান আবার ফসল লইল সরল কেঙ্গরি গরু চলে তো বাগানের ভিতর গলই রে কের খাই রে বাগান খাইলা করি দে আর মানুষ জাতি মসজিদ ইয়ানত কেঙ্গরি গলই রে সৈরগুম দে আল্লাহ নবী ফরমান দে ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওদের বাগানের মধ্যে গরু চল গলইয়ের কেন খালিয়ে যায় নাকি গরু চল ওর ফ্যাট ভরি যায় অনারাম ইমানদার মসজিদ গলই যায় নাকি তসবিহ বা পড়িব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মসজিদত গলই বহুজর এই তসবিহ যদি ফরাত তাহত হয় সওয়াব ফাতে ফাতে আমল নামা ভরি যাইব কেন খাইলি গরুর ফ্যাট ভরে তসবিহ পড়লি আমল নামা ভরিব এই মসজিদের মধ্যে সওয়াব কামানোর আল্লাহর রহমত কুরানোর বড় কান কেন্দ্র আল্লাহ পাকে মসজিদের বানাই একতাল্লাহ মসজিদের যাইরে জামাতের সাথে নামাজ পড়লে সওয়াব বেশি জামাতের সাথে নামাজ পড়ানোর সওয়াব এক রিওয়ায়াত মতে 25 গুণ বেশি আর এক রিওয়ায়াত মতে 27 গুণ বেশি আবার মসজিদুল নামাজ পড়লি জামাতিয়া যদি মসজিদুল জমা মসজিদ পড়ে এক রাকাতে 5 রাকাত সওয়াব গুণ করি সঙ্গ অঙ্ক করি সঙ্গ উন্দি জামাত ফজগুনদের সাথে সওয়াব বেশিউন হিন্দি প্রত্যেক রাকাতে 5 রাকাত সওয়াব পাইউন গুণ করি অঙ্ক করি সঙ্গ এক নামাজ হতে কি সওয়াবের দিকে রইও মুসলমান আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم المساجد سوق من اسواق الاخره যত মসজিদ আছে বিয়াকিন আখিরাতের মার্কেট আখিরাতের বাজার মান দাখালাহা কানা যায়ফান লিল্লাহ যে মসজিদে ঢুকি ইবা আল্লাহর মেহমান আল্লাহর মেহমান রাসূল পাক ফরমান দে অনরগরত আর গরত মেহমান গেলে আর নাস্তা বস্তু খাবাই দিন হয় না মেহমানদারি করি দিন হয় না খোদা আল্লাহর গরত দেতে নাকি আল্লাহর বান্দা আল্লাহর গরত মেহমান হই আল্লাহ খোদা আয়ু তোয়ারে মেহমানদারি করিব আল্লাহর গরত নামাজ চৈত্র দেতে নাকি বন্ধ যাইব ইতারা ব্যাপন আল্লাহর মেহমান আল্লাহ এই মেহমানের মেহমানদারি করিব দে মাগফিরাত দিয়ারে গুনাহ মাফ করে দিম গুনাহ মাফ করে দিয়ারে আল্লাহ পাকে মেহমানদারি করিব গুনাহ মাফ করে দিব এত আল্লাহ এই মসজিদে ঢুকতে দোয়া ফরি আর যদি ঢুকে দুনিয়াবি কথাবার্তা যদি না হয় দয় ফেরেশতা হলে আর আল্লাহ গুনাহ মাফ সাহেব আল্লাহর কাছে দোয়া করিব ফেরেশতা হলে রহমতের দোয়া করিব মাগফিরাতের দোয়া করিব আল্লাহর হাবিবে বয়ান ফরমান তাইরিবার সময় অনর গুনাহ মাফ করে দি আল্লাহ মেহমানদারি করিল এবং আইবার সময় আল্লাহ পাক এক কান হাদিয়া দিব হাদিয়া তোহফা গিফট গিফট কি ওয়া তুহফাতুল কারামা এবং যে ব্যক্তি আল্লাহর মেহমান হইব এবারে আল্লাহ পাকে সম্মানের প্রতীক চেহারা মধ্যে বয় দিব সম্মান আল্লাহ দিলে ফায়দে আল্লাহ ন দিলি সম্মান না ভাই বহুত মানুষ দেশের বাসা মানুষ সব সময় মানুষের সালাম লইবেল্লাই চাই দে সালাম দিবেল্লাই না চাই উঠে জবাব দিবেল্লাই চাই মনে করি যে আইর দে মানুষ ইবে ইবার ভাই ফুল লাগে ইটা আরে সালাম করিব আই ওয়ালাইকুম সালাম হইম ইসলাম মধ্যে সালাম লন জবাব দেওয়ার সালাম লন সুন্নত
জবাব দেওয়ান ওয়াজিব, কিন্তু ইয়ান্তে ওয়াজিবতের সুন্নতের দাম বেশি। বাজ জায়গাত ওয়াজিবতের সুন্নতের কি বেশি দাম বেশি। সালাম দেওয়ান সুন্নত, সালাম জবাব দেওয়ান ওয়াজিব। দি ফেলেনি জবাব দেওয়ান ওয়াজিব। সালামত দাম বেশি কে আমাদের সালাম পহল করিব, আগে সালাম দিব। এবার বোধের অহংকার নাই, অহংকার মুক্ত। আল বাদিউ বিসালামি বরিউম মিনাল কিবরি, যে ব্যক্তি সালাম প্রথমে দি ফেলিব ইবার দেখি নাই, অহংকার নাই। অহংকার তাইলে সালাম দিতে তো না, যাতে অহংকার নাই, বড় হোক বা ছোট হোক, দেখিলি মাত্র সালাম দি ফেলাই। বড় হয় ছোট রে, ছোট হয় বড় রে, সালাম দিতে পারে। হযরত ওয়ালিসে হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আগে কে সালাম দিন হইতো, হুজুরের মুরিদকে হুজুরের আরে বেড়াইতে গিয়ে দে হুজুর গরম মিদে বেশিরভাগ দিন হুজুর বলা গরম জাতি না যাই ফল গলই প্রত্যেক রুমু রুমু যাই বিয়াগুলো সালাম করে এসে দেয়। হুজুরের নিজের স্ত্রীরে আসসালামু আলাইকুম, ফর বউ রে আসসালামু আলাইকুম, ফর রে আসসালামু আলাইকুম, বিয়াগুলো হালে সালাম করে করি তুই আতি না বাতার বাজার থেলে লই বাইরে বাজার করতে পারি। সালাম দিয়ে দিয়ে হুজুরের ইজ্জত গিয়ে না হতে না বের কি দে। মুসলমান বহুত মানুষ আছে দে সালাম দিবেল্লাই নসাই শুধু লইবেল্লে চাই, যে আগ্রহ করে সালাম লইবেল্লাই ইধারে কে সালাম দিতে নসাই। সালাম দিলি একানে ইজ্জত বাড়ে ফান লাগে, ইজ্জত সম্মান আল্লাহ দিলি ফাই দে আর নিজে তোয়াইলি নফাই। ভাবি রই দে ইটা ইতে আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ঘটনা করমে ভাই বহুত সব মায়ের সালামের কথা ভরি গি হতো আহা বাধা যেতে লিখে না হয়তো ওয়ালাইকুম আসসালাম। এবার হুসালাতে বাজার জব দ্বারা হয়তো ওয়ালাইকুম আসসালাম, ওই আগে আগে জফি জফি রই দে। মুসলমান একতাল্লাহে হইতাম সাহায্য আল্লাহ পাকে নামাজি বান্দারে সম্মান দান করে, নামাজি বান্দারে চেহারা মিলে একান নুরানিয়ত দান করে। জিয়ার নাকি বেনামাজি চেহারাত নাই, মর্দে হকানি কি পেশানি কা নূর, কব চুপা রহতা হে পেশে বি শুউর। আল্লাহ ওয়ালা বান্দা করো চেহারা মিদি নামাজি কালামি বান্দা চেহারা মিদি একান ইমানি আলো সকসকাই। জিয়ার বেনামাজি চেহারাত নাই, চেহারা দেখুন মাত্র ব্যাগুন অন্তরে সাক্ষী দিবে নিশ্চয় নামাজি মানুষ সম্মানী মানুষ। দেখুন মাত্র মহব্বতর মুসলমান মহব্বত লাগে মুকুদ্দুর সম্মান করিয়ে সালাম বাইর। এখন আল্লাহ মসজিদ আবাদ করি, মসজিদ আবাদ করি। আল্লাহর ইবাদত যত ইবাদত আছে সমস্ত ইবাদত নামাজ দি আহামুল ইবাদাত ওয়া আজমাউল ইবাদাত। মসজিদত ফরজ দে মুসলমান ইবাদতই নাম নামাজ, সমস্ত ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত দেই। এখন আল্লাহ মসজিদুল্লাহ একত্রিত ভাবে ইবাদত খানা যাই আর নির্দিষ্ট মসজিদ যে ইবাদত খানা যে গড়ানোর ব্যবস্থা আছে, জামাতের সাথে আদায় করার ব্যবস্থা কি অন্য কোনো ইবাদত এই ব্যবস্থা নাই। আর মসজিদ যেয়ের ঘরে ইবাদতই ইয়াদের নামাজ। আর কি কি করা যায় মসজিদত করা যায়? ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহ জিকির, জিকির আজকার এগিন বিয়াগিন করা যায়। অন্য কাম করানোর জাগানো মসজিদ এই নাকি আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহর দরবার সর্বোচ্চ আদবের জায়গা ওই মসজিদ। খবরদার মসজিদ যাই ডন ডন করি মাতামাতি করার নাম বেয়াদফি। আল্লাহর দরবার হলো বেয়াদফি এবং ডন করি মাতামাতি করার নাম মসজিদ কিয়ামতের আলামত। মসজিদে ডন ডন করে মাতম দুনিবে কথা হন কিয়ামতের আলামত। মসজিদের পরিষ্কার রাখুন, মসজিদের খেদমত করন, বড় একান শূন্যর খাম সোয়াবর খাম উগ্র মাইয়া ফয় মসজিদের নববীত
আর জারু দিত ফুইত হসাইতো মাইয়া ফাইবে মারা গিয়ে আল্লাহর পয়গম্বর মাইয়া ফাইবার খবর যাইরে আর জিয়ারত গিয়ে জানাজা ফরগি রাসূল পাক ফরমাতে এই মাইয়া ফাইবে মসজিদের খিদমতের কারণে মাইয়া ফাইবে জান্নাত যাইবু মসজিদের খিদমত আজান দেওয়ানো মসজিদের খিদমত ইমামতি করানো মসজিদের খিদমত মুসলমান মসজিদের খিদমত দুনিয়ার সব সাইডে মুসলমানের খিদমত কাবা শরীফের খিদমত গরণ না রে মক্কার কাফের হলে পর্যন্ত সাদেককে ফল মানে গইতো দে কে আই জারো ফসাইতো কে আই মাজা গসা গইতো কে তালা চাবি দি তালা বন্ধ গইতো কে আই জমজমর ফানে খাবাইতো কাবা শরীফের খিদমত ফল নান নিজে আদায় করিত ফারন নান নিজুল্লাই সৌভাগ্যর ব্যাপার বলে মনে করত কাফের পর্যন্ত সৌভাগ্য মনে করত আর বর্তমানে আর মসজিদের শরীরে মসজিদের খেদমতরে সর্বনিম্ন চাকরি বলে আর মনে করি নাউযুবিল্লাহ বর্তমানে মসজিদের শরীরে সর্বনিম্ন চাকরি মনে করি মুসলমান ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কি ফজিলত কি মর্যাদা অনে জানিলে কোনদিন মুয়াজ্জিনের গালালি করে নবাইতেন ইমাম সাহেবের দরবন্ধ হতা হয় নবাইতেন ইমাম সাহেব অনর ফাজত নামাজ ফরাত দে শুদ্ধ করে নামাজ সুন্নত তরিকা মতে নামাজ ফরাত দে অনেক গায়ে ফুললে কোন এদিকে সুন্নত তরিকা মতে ফরিন নদিন দেন ইয়ান একান অনুরোধ বড় এহসান নয় নে মুয়াজ্জিনে প্রত্যেক ওয়াক্তে অনর মুসলমান ডাকে দে পাঁচ ওয়াক্তের মধ্যে নামাজের ওয়াক্ত ঢুকিয়ে দে ইয়ান অনরে জানে দে মুয়াজ্জিনে তো জানিয়ে দে আরে মসজিদ একটা লাগুন তোরি মুয়াজ্জিনের ডাকর সারা দি যারা যারা মসজিদে নামাজ পড়েন তারা নামাজ পড়ি যেতে সব হামাইবু মুয়াজ্জিনের গায় আমল নামা মধ্যে সমস্ত মুসল্লি সকল আমল সব মুয়াজ্জিনের আমল নামা তো আল্লাহ লিখে দিব মুয়াজ্জিনের ডাকে বেআগুনে নষ্ট হইতে এসে দেয় এখন তাহলে মুয়াজ্জিনের বড় ফজিলত কিয়ামতের দিন তিন মানুষের আল্লাহ পাকে স্টেট মস্কর স্টেট বানায় এডরুত স্থান দিব মস্কর স্টেট মস্কো আম্বন নছেনঙ্গেরি গসিয়ে রে হর মধ্যে সুগন্ধি দেয় মস্কর স্টেট বানাইয়ে রে এডরুত আল্লাহ পাকে তিনজনের স্থান দিব একজন ওই ইমাম যেই ইমামের নামাজ পড়াইতে ফাঁসক্ত মুসল্লিয়ল এই ইমামুল পিছনে নামাজ পড়ে খুশি আসিল মান আম্মা কওমান ওয়া হুম আনহু রাজুন যে ইমামতে গর্গি জিবার ফিসে নামাজ পড়ে মুসল্লিয়ল খুশি আসিল ইমাম ইবারও আল্লাহ পাকে মস্কর স্টেজুরুত স্থান দিব এবং ওই মুয়াজ্জিন যে মুয়াজ্জিন নাকি যে মুয়াজ্জিনে পাঁচ ওয়াক্ত পাঁচবার আযান দিয়ারে মুসল্লি সকলরে ফারা মানুষ সকলের নামাজুল্লাহ আহ্বান করতু আর মুয়াজ্জিনের কত দাম قال رسول الله صلى الله عليه وسلم أطول الناس أعناقا يوم القيامة المؤذنون قيامة الدين মুয়াজ্জিন সকলের গর্দানা লাম্বইব মানি ব্যাগুনের উদি দেখা যাইব মানি মর্তবা মর্যাদা ব্যাগুনের উড়ে থাকিও মুসল্লি সকলের ডাকি ডাকি মসজিদত একত্রিত করি নামাজ পড়াই দেয় আল্লাহ এখন আল্লাহ মুয়াজ্জিন ইমাম মসজিদ আল্লাহর ঘর মহব্বত তা করিব মসজিদে সিল্লি না করিবেন মুয়াজ্জিন ইমাম ওরে মোহাব্বত করিবেন মসজিদের মুতল্লি সাহেব কমিটির সভাপতি যে ওইবেন না কেন মসজিদ আল্লাহর ঘর দিয়ান দিলে দিলে রাখিবেন আর রসুলের দরবারে যদি আওয়াজ ছোট করে কথা হওয়া ফরত দয় মসজিদ আল্লাহর দরবারত আরো বেশি আদব করানো ধরিব না আদব কায়দা স্তরে স্তরে গড়া ফরে দেয় রসুলের দরবারের আদব নিম্নস্বর হতা হন
आहिस्ता कदम नीचे नगा पस्त सदा हो खाबिद यहाँ रूह रसूल अरबी है रसूल दरबार देवे समत आस्ते आस्ते लार लाल कदम मारी जन साई আর আওয়াজ ছোট নিম্ন স্বরে মাতন হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর খবর উম্মতি জীবিত ডন ডন করে মাতন নান রাসূল জীবত দশায় পর্যন্ত বেয়াদবি আছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর উম্মতি তো জীবিত হাজে রাসূলের খবরটাকে বড় বড় মাতন নান বেয়াদবি নয় না আল্লাহ নিষেধ করে দি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীর আওয়াজের দি তোমার আওয়াজ বড় করিবে বেয়াদি হইবে রাসূলের শানত বেয়াদি হইলি আমল করিও দেখেন বেয়াকিন ক্যান্সেল হয়ে যাইব তাহবাতা আমালুকুম রাসূলের দরবার যদি আদবর স্থান দয় মসজিদ হইলি আল্লাহর দরবার রাসূলের থেকে বেশি আদব করানোর জায়গা নয় না ইয়া এন আদবর জায়গা যাইরে মানুষ ডন ডর করি মাতে দুনিয়াবি হতা হয় রাজনৈতিক আলাপ করে মসজিদ আল্লাহ নবী ফরমান দিয়েন কিয়ামতের আলামত ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের যে আওয়াজ বড়ই নন ডর করে মাথা যাইব তখন বুঝিবা দে কিয়ামত হাসি কিয়ামতের 15 মান আলামত পূর্বাভাস আল্লাহ নবী বয়ান করি জাকাত দিয়ানোরে জরিফানা মনে করিব মা বাপর অবাধ্য চলিব বাপরের কথা না মানিব বন্ধুর কথা ধরে চলিব মানুষের ডরে ভয়ে সম্মান করিব অন্তরের ভক্তি লই সম্মান করিব দেশের মুসলমান নিম্ন নিচু জাতর মানুষ সকল দেশের শ্রদ্ধা রইব অযোগ্য মানুষ শ্রদ্ধার চেয়ারত বইব দিনে এলম দিনে শিক্ষা উঠে যাবে গো মুসলমান ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদ হলোর মধ্যে ডন ডন করে মানুষের মাতামাতি করিব গান বাদ্য বাজানা বাড়ি যাবে গো যন্ত্র গান বাদ্য যন্ত্র দুনিয়াত বাড়ি যাবে গো গায়িকা নায়িকা বাড়ি যাবে গো ফরজ জেনারেশন আয়ের আগর গুণের গালালি করিব ফরর গুণ হব আগর গুণ কিছু ন বুঝে আর আবার দাদা কাল কিচ্ছু ন বুঝে একবার অজ্ঞ আসিল মসজিদের ঘর বাদে কিছু ন কিন্তু এখন না দুনিয়া উন্নতি হই দেড় দুনিয়া ফর হই ইম ব্যাগিন কিয়ামতের আলামত রাসূল পাক ফরমান এই সমস্ত আলামত তারা কি দেইবে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া কাদফান ওয়া মাসখান وآيات تتابع كنظام سلك كنظام قطع سلكه فتتابع রাসূল পাক ফরমান এই সমস্ত কিয়ামতের পূর্বাভাস সকল যখন দেশত দেখা যাইবে তোমরা বিভিন্ন বিপদ আপদের অপেক্ষা করো যেই বাদে কিছুক্ষণ বাদে অগ্নি তুফানর বাতাস হলো আগুন চলে অনেক গদ্দু জ্বলি যাবে এই বাদে কতদিন বাদে ভূমিকম্পর কম্পন আরম্ভ হই আজ এটাও তো মাত্রা বাড়ে ভূমিকম্প কোন কোন অর্ধে দেবে আতিকে খন জায়গা মেদি পাথর ফর 10-12 জন শিলফুরি মানুষ মারা যার আতিকে ভূমি দোষিয়ারে মানুষ মারা যা দেবে আরো বহুত কিছু তসবিহ সারা সিরিলে যাইলে এক এক উগ্র সুযোগ দানা কল করে আসমানি জমিনে গজব বিপদ আপদ কল একর ফের এক আয়াত তাই নাফরমানির কারণে সর্বোচ্চ আদবের জায়গা মসজিদ উদ্যান নাকি মুসলমান মানুষ যে কথাবার্তা হর বেয়াদবি নয় না তোলি মসজিদ যাইলে আর কি করেন চায় আর তসবি ফিরগম সুন্নত ফিরগম খতা নহয়ম নমাতি তসবি তালিল ফিরগম যত তসবি পড়িবেন তত অন্ত গম লাইব দিলুত্রা ফুরিব ইয়ান আল্লাহ পাকর দরবার এরে অদরবারে বিয়োজ কথা করি আর আল্লামা গুনাহ লেখতে খেতে হালো যাইব মসজিদ অমৃতির দুনিয়াবে কথা করি ফেরেশতা লানত হইব ফেরেশতা লানত করে এহতাল্লাই মসজিদরে আল্লাহর ঘর মনে করি
সর্বোচ্চ আদবর স্থান মনে করি মসজিদ আমরা যাইয়েন বহুত আল্লাহর বলি মসজিদত কদম রাখন মাত্র চেহারা অলি দিয়ে যেতে বলে এত খুব ঠিক আছে মসজিদত যেতে নাকি কদম রেখি চেহারা অলি দগি কারণ ডরাত দেয়া দিকে মসজিদুল্লাহ হন বেয়াদফি অন্য হন তখন বেহয়স অন্য হন এই মসজিদ তার হরকাত সকারাত আর লড়া সরা উডক বুডক দ্বারা হন আল্লাহ নারাজন হন আল্লাহর ডরে ডরাইয়ে রে চেহারা পর্যন্ত অলিদ্ধ হয়ে যেতে সুবহানাল্লাহ আর এতে তো সাত দোয়ান দিলে মসে হইতে এলি কোনো বেশ কম নেই কে মুসলমান ইমান দুর্বল দেই এতাল্লাই মসজিদ আদাব জাগা হন্নান বাজার হন্নান মার্কেট হন্নান ইয়ার মেদি আর তখন পার্থক্য নাই গুনার পরিবেশের ভিতর থাকতে থাকতে গুনার পরিবেশের ভিতর থাকতে থাকতে গুনারে গুনার মতন ন লাগে নাউযুবিল্লাহ আর সব সময় গুনাহ চোখে দেখি আগর যুগের মধ্যে যারা নেককারল আছে ইতারা আদিকে হন গুণাকার বন্দারে দেলি গুণাকার বন্দা এবার আসল আকৃতি কবর যাইরে হাসর তো ডিয়ারে কিব ইয়ানি বেসগো দিয়ে ফেলেছে এটা লাই বুজুর্গ বলে আমি যা রাস্তা দিয়ে একটু যে মাথার মধ্যে খড় ডালিয়ে মাথার মধ্যে গোড়া দিয়ে রাখতে দেয় ভাই নসায় তো একজনে ফুসল লই তো অনেক অন্য মানুষ এলে করে নচলে অনেক মাথার মধ্যে গোড়া দিকে আনো হতে আই যখন আডি એટલે খনক মানুষ নদী কে আর ইয়ল উড্ডে খেলার কে আর কোমর উড্ডে খেলার কে আর সুর উড্ডে খেলার কে আর মাদর উড্ডে খেলার মানে এক এক ফাফি গুণাগার বন্দার এক এক আকৃতি কিয়ামতের দিন ইন হতে আই দুনিয়াতে দিয়ে ফেলে দিই এটা আল্লাহ মানুষের প্রতি আর ধারণা খেয়াল খারাপ হয়ে যাবে তাহলে মানুষের প্রতি বদগুবানি নয় বেললাই ধারণা খারাপ নয় বেললাই নিজে নিজে বাসির দিই পর্দা দিয়ে মুসলমান আর রাতে তো কিন্তু গুনাইদের সওয়াব কোনো বেশ কম নাই আগে রসুল পাক মধ্যে গুনারে খারাপ লাগন সওয়াবরে বালা লাগন ইয়ান ঈমানুল লক্ষণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন যখন হনে নেক আমল গরিত ফেললাম যদি আর মনত খুশি লাগে নেক আমল গরিত ফেললে মনে মনে খুশি লাগে এবং আতিক্যের ঘটনা করা হনে কান গুণাও গিয়ে গুণার খামে কান ঘুরি ফেলায় মনে মনে খুব পেরেশানি লাগে দুঃখিত হইলাম তখন বুঝিবা যে অনের ভিতরে ইমান আছে অন ইমানদার ইমানদার দেই হতাল্লাই বালা আমার দ্বারা খুশি লাগে গুনার খামর কারণে অনতে পেরেশানি লাগে দুঃখিত হতে লাগবে যদি ইমান নত একটু দোনান সমান বালা হাম করল এত খুশি নাই গুরাহ হাম করল এত পেরেশানি নেই দোনান সমান তাহলে আর শরীর ইয়ান বেসত হয়ে বরফ বাঁচতে বাঁচতে চামড়া যায় নাকি বেসত হয়ে যাইব গরম সরত এক কোমান লাগে আর রাতে গুনাহের সবর খাম বেয়াকিন সমান হয়ে নাউযুবিল্লাহ আল্লাহ পাকে আমরা বেয়াকুন রে